আজকে আপনার একটা ইচ্ছা পূর্ণ হবে, 100% বলছি। আপনার অনেক দিনের পূর্ণ ইচ্ছা আজকে কিন্তু পূর্ণ হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনি এড়িয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনার সেই ইচ্ছাটা ইচ্ছাই থেকে যাবে। আপনি ভারতবর্ষের যে কোনো জেলা থেকে ভিডিওটা দেখেন না কেন, আপনি হিন্দু বা মুসলিম তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আজকে আমি কথা দিচ্ছি আপনাদের একটা মনোবাসনা পূর্ণ হবে। আপনারা অনেক দিন ধরে ভেবে এসেছিলেন, কিন্তু সেই মনোবাসনাটা আপনাদের পূর্ণ হচ্ছিল না, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম এই নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু বানানো হয়নি। কিন্তু কাল এক দিদি ভাই আমাকে নদিয়া থেকে কমেন্ট করে, নদিয়া কল্যাণী তার বাড়ি। তো সে আমাকে কমেন্ট করে, কিন্তু যখনই কমেন্টটা আমি দেখলাম, তো এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। যেহেতু সেই দিদি ভাইয়েরও অনেক ইচ্ছা, হয়তো অনেক ভিডিওতে কমেন্ট করছে, আমার চোখে পড়েনি, কিন্তু কালকে হঠাৎ চোখে পড়লো। তো আমি কমেন্টটা দিচ্ছি, আপনাকে ভালো করে দেখুন। সে কমেন্ট করছে, আমি মা মনসা দেবীর মন্দিরে পুজো পাঠাতে চাই, কিভাবে পুজো পাঠাবো? তো আমি বলি, যারা মা মনসা দেবীর ভক্ত আছেন, মা মনসা সেবাশ্রমকে ভালোবাসেন, ইচ্ছারিয়া মা মনসা দেবীকে ভালোবাসেন, তাদের অনেকেরই মনের ইচ্ছা যে মা মনসা দেবীর মন্দিরে যদি আমি পুজো পাঠাতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনে কোনো না কোনো সাকসেসফুল হতো। অনেক ভক্তরা মায়ের কাছে পুজো পাঠিয়ে তারা লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে, অনেক রোগ থেকে মুক্তি পেয়েছে, অনেকজনের চাকরি পেয়েছে, বিবাহ বন্ধনে বাধা সব কিছু সমস্যা কিন্তু মা নিজে সমাধান করে। সেখানে ভক্তরা আসে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার, মায়ের মন্দিরে মহাপুজো হয়, মাকে এসে তাদের মনের কথা জানায়। এবার মনের ইচ্ছাটা কি আপনারা হয়তো বলতে পারেন, যে আপনি বললেন মনের ইচ্ছা পূর্ণ হবে, তো মনের ইচ্ছাটা কিভাবে আমাদের পূর্ণ হবে? তো সকলকে বলি, আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন, তারা মা মনসা দেবীর মন্দিরে আসতে পারছেন না। অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকেন, অনেকেই বাইরে কাজ করছেন, আবার আপনারা অনেকেই মায়ের মন্দিরে আসতে পারছেন না। তারা সকলেই ভাবছেন, আমি যদি বাড়িতে বসে মায়ের চরণে পুজো দিতে পারতাম, তাহলে হয়তো মায়ের আশীর্বাদে আমার কোনো না কোনো সাকসেসফুল হতো। কারণ এখানে মা জীবন্ত, মা সকল ভক্তের ডাক শোনে। যদি সেই সন্তান মাকে ভক্তি আর বিশ্বাস নিয়ে ডাকে, তবেই কিন্তু মা ডাক শোনে। কেউ ভাববেন না যে আমি মাকে 501 টাকা দিয়ে পুজো পাঠিয়ে দেবো, মা কিন্তু আমার মনোবাসনাটা পূর্ণ করে দেবে। এই চিন্তা ভাবনা নিয়ে কেউ মায়ের কাছে পুজো পাঠাবেন না। আপনারা মন থেকে ভক্তি করে মাকে ভালোবাসবেন, তবেই কিন্তু মা আপনাদের সকল ইচ্ছা পূরণ করবে, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো আপনারা অনেকেই ভাবছেন মায়ের চরণে পুজো পাঠাবো, কিন্তু কোন নাম্বারে পুজো পাঠাবো? আপনাদেরকে একটা কথা বলি, মায়ের মন্দিরের সব থেকে বেস্ট যেটা নাম্বার, আপনি এই নাম্বারটা পুজো পাঠাতে পারেন, 9064846299। এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা পুজো পাঠানোর পর কমেন্ট বক্সে স্ক্রিনশটটা দেবেন, আপনার জীবনে যে কোনো সমস্যা, সেই সমস্যাটা লিখে দেবেন, নাম, গোত্র আর ঠিকানা। ঠিকানাটা কেন বলছি, আপনারা যদি 501 টাকা বা 1001 টাকা দিয়ে পুজো পাঠান, তাহলে কিন্তু মা মনসা দেবীর মন্দির থেকে আপনাদের বাড়িতে মহাপ্রসাদ, মহাচরণে ফুল এবং মায়ের সিঁদুর পাঠানো হবে। যে সকল ভক্তরা 501 বা 1001 টাকা দিয়ে পুজো পাঠাচ্ছেন, তাদের বাড়িতে কিন্তু মা মনসা দেবীর মন্দির থেকে এই জিনিসগুলো পাঠানো হবে। যারা 501 টাকা নিচে পুজো পাঠাচ্ছে, তাদের নামে কিন্তু পুজো হবে। আপনারা কেউ ভাববেন না যে মায়ের মন্দিরে 501 টাকায় পাঠাতে হবে, একদম না। মায়ের মন্দিরে যদি আপনি 1 টাকা পাঠান, তাহলেও মায়ের পুজো হবে, 1000 টাকা পাঠালেও মায়ের পুজো হবে। মা কিন্তু কখনো বলেনি আপনাকে 1000 টাকা পাঠাতে। কিন্তু আপনি যদি ঘরে বসে মায়ের সিঁদুর, মায়ের চরণের ফুল এসব চাইছেন, তাহলে আপনাকে সর্বনিম্ন 501 টাকা, না হলে 1001 টাকা পাঠাতে হবে। আর আপনারা আপনাদের জীবনে যে কোনো সমস্যা মাকে জানাবেন, মা কিন্তু সবারই মনোবাসনা পূর্ণ করবে। এটাই বলার ছিল ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কে কে মা মনসা সেবাশ্রমকে ভালোবাসেন, স্বয়ং মা মনসা দেবীকে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন মায়ের ভিডিও সবসময় দেখার জন্য। সকলেই একবার বলবেন, জয় মা মনসা। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমে মা মনসা দেবী আপনাদের সবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।